আজ 11 জুলাই 2025 সাল শুক্রবার। এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার লেটেস্ট আপডেট কি উঠে আসছে। নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গেছে, সেটি ঝাড়খণ্ড থেকে আরও পশ্চিমে সরে গিয়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সেটি বিলীন হয়ে যেতে পারে এবং আরও শক্তিহীন হয়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে নিম্নচাপ সরে গেলেও বৃষ্টিপাত যেভাবে হয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের অবস্থা একেবারে বেহাল অবস্থা হয়েছে। তবে আজকের কি আপডেট রয়েছে সেটাই আপনাদের জানাবো এবং আগামীকাল জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া সেটাও এই একই নজরে দেখে নেব। তবে যেটা পূর্বাভাস রয়েছে, এখন আমরা রয়েছি সকাল 5টার দিকে রয়েছি, দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই। গত 3 থেকে 4 দিন যেভাবে বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু বেশিরভাগ অঞ্চল একেবারে বেহাল অবস্থা হয়েছে। তবে আজকে বৃষ্টিপাত একেবারে যে নেই তা নয়, সতর্কতা নেই ঠিক কথায়, কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু সব জেলাতেই রয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজ থেকে আবহাওয়ার উন্নতি হলেও কিছুটা হালকা বিক্ষিপ্ত দুপুরে বা সন্ধে রাতের মধ্যে হতে পারে। আজ শুক্রবার এবং আমরা যদি দেখে নিই যে শনিবারেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টি। আবার আসছে বৃষ্টি, কারণ নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে শনিবারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে আবার দেখা যাচ্ছে বেশ ভালো রকম একটা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি কিন্তু আবার আসছে। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্র কিন্তু বৃষ্টি সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। তবে বৃষ্টি যে একেবারে হবে না এমনটা নয়। আজ শুক্রবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক কথাই, কিন্তু প্রবল বৃষ্টি যেটা বললাম সেটা সম্ভাবনা খুবই কম এবং আলিপুর আবহাওয়া দপ্তরে যা আপডেট রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে প্রবল বৃষ্টি আপাতত নেই, তবে বৃষ্টি আবার আসছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আমরা উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গে কি পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গেও যেমন নেই উত্তরবঙ্গেও কিন্তু সেরকম প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের দিকে নজর রাখতে গেলে হালকা বিক্ষিপ্ত ওপরের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 2 দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত যেটা দেখা যাচ্ছে, এবং অন্যান্য জেলাগুলোতেও প্রবল বৃষ্টি না হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ রবিবার থেকে আবার আসছে একটা বৃষ্টির দুর্যোগ। আমরা রবিবারে যদি দেখে নিই, রবিবারে আমরা একেবারে দেখে নিচ্ছি, রবিবারেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবারে ওপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবারও চলবে বৃষ্টি, যেটা অটো মোডে আমরা দেখে নিচ্ছি যে সোমবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সোমবার এবং মঙ্গল, বুধ এই 3 দিনই কিন্তু বৃষ্টির দুর্যোগ রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, কারণ নিম্নচাপ সরে গেছে। নিম্নচাপ সরে গেলেও যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে এবং বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে, তাই বর্ষা অতিমাত্রায় সক্রিয় থাকার কারণে কোথাও না কোথাও মেঘ জমলে কালো মেঘ থেকে হঠাৎ করে বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। তবে এই মুহূর্তে যে প্রবল বৃষ্টি হবে এমনটা নয়, কোথাও হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে সকালের দিকে কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যেতে পারে, আবার দুপুরের দিকে মেঘলা আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলো কিন্তু বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।